চাকরি তো গেলই, সামাজিক সম্মান থাকবে তো? চিন্তায় চাকরি হারা শিক্ষকরা। তাদের সাথে অন্যায় হয়েছে বলেও মনে করেন চাকরি হারারা। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন 26,000 শিক্ষক অশিক্ষক কর্মচারী। চাকরি চলে যাওয়ার ফলে অথই জলে পড়েছেন কর্মচ্যুতরা। আগামীকাল থেকে তারা কি করবেন, কিভাবে সংসার প্রতিপালন করবেন ভেবেই উঠতে পারছেন না। যোগ্য অযোগ্য কারা সেই তথ্য প্রকাশ না হওয়ায় সব চাকরি বাতিল হয়ে যাওয়ায় কার্যত সামাজিক সম্মান নষ্ট হবে তাদের, মনে করেন চাকরি হারারা। হুগলির ঋষদা বিদ্যাপীঠের 19 জন শিক্ষকের মধ্যে 12 জনের চাকরি বাতিল হয়েছে। এই হিন্দি মিডিয়াম স্কুলে পড়াশোনা করে 2000-এর মতো ছাত্রছাত্রী। আগামীকাল থেকে স্কুল কি করে চালাবেন বুঝে উঠতে পারছেন না স্কুলের প্রধান শিক্ষক রোশন কুমার মাল। তিনি বলেন, এই ধরনের রায় তারা আশা করেননি। আজকের দিনটিকে তিনি বাংলা শিক্ষা জগতের কালো দিন বলে মনে করেন। চাকরি যাওয়া শিক্ষকদের মধ্যে একজন শিক্ষক কুণাল মণ্ডল জানান, তিনি ও তার স্ত্রী দুজনেই চাকরি গেছে আজকের রায়ের ফলে। দুজনে চাকরি পাবার পর বিবাহ করেন। মাথার ওপর ব্যাংক লোন রয়েছে। বয়স্ক বাবা মা বাড়িতে আছেন। কিভাবে সংসার চালাবেন, কিভাবে আগামী দিন জীবন কাটাবেন ভেবেই উঠতে পারছেন না। তার বক্তব্য, দেশের প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী অথবা রাষ্ট্রপতি সবাই মিলে হস্তক্ষেপ করে যারা যোগ্য প্রার্থী ছিলেন তাদের চাকরি যেন থাকে সেই ব্যবস্থাটুকু তারা করে দিন। কিছু একটা ইতিহাস তৈরি হোক। হাওড়ার বাসিন্দা দেবপ্রিয়া সরকার রিস্টার এই স্কুলের ইংরেজি পড়াতেন। আজকের রায়ের পর তিনি বেকার, আর স্কুলে আসবেন না। তিনি বলেন, আমরা অনেক আশা নিয়ে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম, কিন্তু এই রায় অপ্রত্যাশিত। সকালবেলা পর্যন্ত আমরা পজিটিভ ছিলাম রায় ভালো হবে, পুরো প্যানেলটাই বাতিল হয়ে যাবে সেটাকেও আমরা আশা করিনি। কথা বলেছি যে আমি আমার ওয়াইফ দুজনেই অ্যাসিস্ট্যান্ট টিচার। এই এসএসসির মাধ্যমে আমরা দুজনে নিয়োগ হয়েছে। দুজনে একসাথেই 2016 যে প্যানেলে নিয়োগ হয়েছে। আর যেহেতু আমরা দুজনে চাকরি পেয়েছিলাম, 2019-এ জয়েন করলাম, বিয়ে থাবা করলাম, তারপরে দেখলাম যে চাকরি হারা। এখন দুজনে আমরা বর আর বউ, আমরা রাস্তায়, আমাদের কোনো আমরা দিশা দেখতে পাচ্ছি না কি করব। হয়তো জানি না কি হবে, পরবর্তীকালে আমাদের কি ফেস করতে হবে। আর দুজনেই যেহেতু আমরা বিয়ে ঠাবা করেছিলাম, একটা সংসার শুরু করব, তার জন্য আমরা যেহেতু লোনের মাধ্যমে আমরা বাড়ি বা যেই হোক যেগুলো দরকার হয় সেই জিনিসগুলো আমরা করার চেষ্টা করেছিলাম। আজ আমাদের উপরে যে ব্যাংকের লোনটা আছে, পার্সোনাল লোন বলুন বা হাউস লোন বলুন, সব লোনের উপরে আমরা আছি। কিন্তু ব্যাংক তো আর সেই জিনিসটা দেখবে না যে আমাদের বাতিল হয়েছে কিনা। ওনারা আমাদের উপরে যেটা চাপটা ওটা তো দেবেই। তাছাড়া নতুন যেটা পরীক্ষা, তখন আমরা নতুন ছিলাম, আমরা একটা চাকরি পাওয়ার একটা আমাদের মনের মধ্যে একটা যেটা ইচ্ছা ছিল, সেই জিনিসটা এখন আর হবে না। এটা পারবো না, চাইলেও পারবো না। তো আমি এটাই বলবো যে যেটা পরীক্ষা হবে, যদি হয়ও আগামীকালে, পরবর্তীকালে হয়তো সেই জিনিসটা, সেই নম্বরটা যেটা প্রাপ্ত, যেটা কাট অফ বেরোবে, হয়তো অসুবিধা হবে, আমাদের সকলের পক্ষে অসুবিধা হবে। আমাদের স্কুলে 2000-এর উপরে ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকার সংখ্যা ছিল 19। সেই 19-এর মধ্যে 12 জন শিক্ষক শিক্ষিকা এই সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে তারা চাকরি হারা হয়েছে। এবং এর ফলে আমার স্কুলে যা অবস্থা, আমি নিজে বুঝতে পারছি না যে আমি গার্জেন বা স্টুডেন্টস তাদেরকে নিয়ে, আমার কাছে এখন যা রিসোর্সেস অ্যাভেলেবেল, তাদেরকে নিয়ে কীভাবে আমি কাল থেকে আমি স্কুল করব। আমার স্কুলটা পুরোপুরি বন্ধ হওয়ার সম্মুখীন হয়ে গেছে। সবথেকে বড়ো কথা, দুর্ভাগ্যজনক এই রায়টা। কেননা এসএসসি নিজের ওয়েবসাইটে যে লিস্ট তারা প্রকাশিত করেছিল, সেই লিস্টে আমাদের স্কুলের একজনও শিক্ষক শিক্ষিকার নাম ছিল না। যেখানে ওনারা প্রকাশিত করেছিলেন যে অ্যাকচুয়াল অবটেন্ড মার্কস এটা, হ্যাঁ, আর ম্যানিপুলেটেড মার্কস এটা, তার মধ্যে আমার স্কুলের আমার সহকর্মী তাদের কারোর নাম ছিল না। কিন্তু খুবই দুর্ভাগ্যজনক, আজকে সকালেও যখন আমি স্কুলে আসি, আমি পজিটিভ মাইন্ড ফ্রেম নিয়ে আসি যে আমাদের স্কুলে যারা আছেন তারা স্বমহিমায় তারা চাকরি করে বেরাবেন, মাথা উঁচু করে তারা বাঁচবেন এবং সুপ্রিম কোর্ট একটা ভালো জাজমেন্ট দেবে। কিন্তু সত্যিকারই বলছি, আজকে এই জাজমেন্টের ফলে খুবই কী বলবো, আমরা আশার আলো কোনো কিছু দেখছি না। আর স্কুলের পক্ষে, শুধু আমারই স্কুল নয়, আমাদের আশেপাশে যা স্কুল যেখান থেকে খবর পাচ্ছি, শিক্ষা ক্ষেত্রে একটা জোরালো অন্ধকার কিন্তু নেমে এলো আজকে। এই রায়ের ব্যাপারে আমি এটাই বলবো যে এটা পুরো টিচার কমিউনিটির উপরে এটা একটা সাংঘাতিক একটা নেগেটিভ
ইম্প্যাক্ট করলো। আর টিচারদের 26,000-এর মধ্যে যারা বোধহয় 4.5 না 5,000 জন এমন ক্যান্ডিডেট ছিল যারা টেন্টেড ক্যান্ডিডেট, তাদের সাথে আমাদের যারা আনটেন্টেড তাদের জুড়ে দেওয়া হয়েছে, অ্যাড করে দেওয়া হয়েছে। এতে কি হলো, এতে আমাদের যারা খেটে পড়াশোনা করে দিন রাত খেটে পরীক্ষা দিয়েছি, রিটেন এক্সাম দিয়েছি, ইন্টারভিউ দিয়েছি, সব কিছু করে তারপরে এখানে আমরা চাকরি পেয়েছি। আমাদের কেউ চাকরি দিয়ে দেয়নি, আমাদের পোস্টিং কেউ দিয়ে দেয়নি, তাদের জন্য আমাদের টাকা দিইনি। তো এমন আমাদের এই স্কুলে, রিষ্ণা বিদ্যাপীঠ ইউনিট 2 স্কুলে এই যে 12 জন টিচার, আমরা কেউই পয়সা দিয়ে ঢুকিনি, কেউই আমরা একে তাকে ধরে ঢুকিনি। হ্যাঁ, তো আমাদের হচ্ছে কি, আর আমাদের যখন এই ডিসিশনটা উনি নিলেন, আমি ভেবেছিলাম যে না, ওনার যে ডিসিশনটা, যে সুপ্রিম কোর্ট একটা ভেরি পজিটিভ ডিসিশনটা নেবে। 26,000 জন, ধরুন আমাদের এটা মাইনাস করলে 21,000 জন বা 22,000 জন যারাই আছে আনটেন্টেড, তারা বেঁচে থাকবে এবং আমরা গর্বের সাথে যেভাবে পড়াচ্ছিলাম সেইভাবেই পড়াবো। কিন্তু সেটা হলো না। আর এটা একটা ব্ল্যাক ডে ফর ওয়েস্ট বেঙ্গল, ফর দ্য হোল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, যে আমাদের স্টেটকে এখন যারা যেখানেই যাই না কেন ওখানে বলবে, ও আপনাদের স্টেটে তো টিচাররা এইভাবে টাকা দিয়ে ঢুকেছে, ওরা আর নট কোয়ালিফাইড, যেটা কি ঠিক না, একদম অঠিক। এখন সুপ্রিম কোর্ট রায় নিয়েছেন, নিশ্চয়ই এখন তারা দেখে শুনে পড়াশোনা করে তারপর ডিসিশনটা নিয়েছে, কিন্তু আমার মতে এই ধরনের ডিসিশন ওনাদের নেওয়া উচিত ছিল। আর একটু ভেবে চিন্তে নিত, আর একটু সময় নিয়ে করতো, তাও আমি বলবো। একটু এক্সট্রিম হয়ে গেল। হ্যাঁ, একটু এক্সট্রিম লেভেলে চলে গেছে।